ভৌতিক ও অলৌকিকের নতুন আরেকটা এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মানুষের জীবনে কখন কি হবে সেটা কেউই জানে না। মানুষের জীবনটাই অস্থায়ী। কত মানুষ তাদের জীবনের শখ ইচ্ছা অপূর্ণ রেখে এই পৃথিবী ছেড়ে চলে যান। আজকে এরকমই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। চলুন এইবার ঘটনায় যাওয়া যাক। ঈশিতা ও নিকি দুই বোন আর তাদের মা বাবা। এই ছিল ঈশিতার ছোট্ট পরিবার। ঈশিতার কলেজ কমপ্লিট হওয়ার পরপরই বাড়ি থেকে বিয়ের জন্য দেখাশোনা শুরু হয়। দেখতে দেখতে 6 মাসের মাথায় বিয়ে ঠিকও হয়ে যায় রাকেশের সাথে। রাকেশের পরিবারও খুব ছোট, শুধু সে ও তার মা। সবকিছু ঠিকঠাক হয়ে মহা ধুমধাম করে বিয়েও হয়ে গেল। বিয়ের পরদিন ঈশিতার সাথে তার বোনও আসে। সে একেবারে অষ্টমঙ্গলায় দিদি জামাইবাবুকে নিয়ে বাড়ি যাবে। পরদিন বিকেলে ঈশিতা নতুন বাড়ির ব্যালকনিতে দাঁড়ালে অনেকেই জিজ্ঞাসা করে, নতুন বউ কেমন আছো? কোনো অসুবিধা হচ্ছে বাড়িতে? ঘুম হয়েছে? ঈশিতার একটু অবাক লাগলেও তেমন পাত্তা দেয়নি। বিয়ের অনুষ্ঠান মিটে গেল। এইদিকে নিকির দিদির বাড়িতে 2-1 দিন পর থেকে অন্যরকম অনুভূতি হয়। তার মনে হয় সবসময় কেউ যেন ওর ওপর নজর রাখছে। আরেকদিন নিকি দিদির রুমে একাই বসে আছে। হঠাৎ তার মনে হয় পেছনে কেউ রয়েছে, এমনকি ঘাড়ের মধ্যে কারোর একটা নিঃশ্বাসও পড়ে। সে খুবই ভয় পায়। সে দিদিকে গিয়ে এসব কথা বললে ঈশিতা বলে, ধুর, তুই বরাবরই ভিতর ডিম, নতুন জায়গা বলে ভয় পাচ্ছিস, আর কিছুই না। নিকি দিদিকে আর কিছু বলে না। ঈশিতা এইসব কিছু বিশ্বাস করে না। এইসব কিছুর উপস্থিতি যে থাকতে পারে ও সেটা মানেই না। ও ছোট থেকেই বড্ড সাহসী, কিন্তু নিকির ভয়টা বাড়তেই থাকে। তাই সে দিদির বাড়ি থেকে বাড়ি চলে আসে। এরপর মাসখানেক ভালোই চলল ঈশিতার সংসার। এরপর থেকে ঈশিতাও কেমন যেন অন্যরকম ফিল করতে থাকে। যখন স্বামী আর শাশুড়ির সাথে থাকে অতটা কিছু মনে হয় না, কিন্তু একা থাকলেই মনে হয় কেউ যেন পেছন থেকে ওকে দেখছে। প্রথম ও ভাবে এটা রাকেশের কাজ। একদিন বলেও ওঠে, রাকেশ, এইসব করে লাভ নেই, কিন্তু আমি ভয় টয় পাই না। কিন্তু উল্টো দিক থেকে কোনো উত্তর না আসায় রান্নাঘর থেকে বেরিয়ে দেখে রাকেশ এখনো বাড়ি ফেরেনি অফিস থেকে। সেদিন ঈশিতা একটু ভয়ই পেয়েছিল। সে মনে মনে ভাবল, কে ছিল এটা? আরেকদিন ঈশিতা চুল বাঁধছিল। আয়নায় তার মনে হলো তার পেছনে একটা অবয়ব রয়েছে। সে পেছন ঘুরতেই যেন সরে গেল। তখন সে মনে মনে ভাবল, নিকি তাহলে ভুল বলেনি, এই জন্যই ও চলে গেছে। এরপর আসে সেই দিন। একদিন রাত্রে ঈশিতা বাথরুমে ঢোকার জন্য দরজা খুলতেই দেখে একটা অবয়ব। একটা পা আয়নার ওপর, আরেকটা পা বাথরুমে র্যাকের ওপর রেখে দাঁড়িয়ে আছে। বিশাল লম্বা। সে ঢুকতেই তাকে দেখে হাসে। এইটা দেখে ঈশিতা প্রচণ্ড ভয়ে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তার চিৎকারে সবাই ওইখানে এসে ওকে ঘরে নিয়ে যায়। চোখে মুখে জল দেওয়ার পর তার জ্ঞান ফিরে এলে কথা বলার মতন অবস্থায় সে থাকে না। দিদির এই অবস্থা শুনে নিকিও চলে আসে। ডাক্তার দেখানো হয়। আস্তে আস্তে সে সুস্থ হতে থাকে। তখন রাকেশ, নিকি ও শাশুড়ি মা ওকে জিজ্ঞাসা করে, কি হয়েছিল, সে এত ভয় কেন পেয়েছে? তখন ঈশিতা বাথরুমের ঘটনা বলার সাথে সাথে আগের ঘটনাগুলোও বলে, এমনকি প্রতিবেশীদের জিজ্ঞাসা করার ঘটনাটাও বলে। এইগুলো শুনে রাকেশ আর তার শাশুড়ি মা মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। তখন নিকি বলে, হ্যাঁ জামাইবাবু, আমিও এইরকম ফিল করেছি আপনাদের বাড়িতে। ঈশিতা রাকেশকে বলে, সত্যি করে বলো ঘটনাটা কি?
বাড়িতে কোনো প্রবলেম আছে? তখন রাকেশ বলে, এই বাড়িটা আমাদের নয়, বাড়িটা আমরা কিনেছিলাম। বাড়িটা যার ছিল তিনি হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যান। বেশি দিন বাড়িটা ভোগ করতে পারেননি, তাই ওনার আত্মা আজও এই বাড়িটা ভুলতে পারেননি। আমরাও অনুভব করেছি এর আগে, কিন্তু কোনোদিন কোনো অনিষ্ট উনি করেননি। ওনার জন্য খারাপই লাগে। এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঘটনাটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এইরকম আরও ঘটনা শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাকে ঘটনা পাঠাতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া এবং ভিডিওতে দেওয়া আইডিতে মেল করতে পারেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।